নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নিফটি গত সপ্তাহে বেশ ভালো মতোই একটি বুল রান দেখিয়েছে। মনে হচ্ছে মার্কেট আস্তে আস্তে তার হালে ফিরতে চলেছে। এই সপ্তাহে কেমন যেতে পারে, কি হতে পারে, আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির 5 মিনিটের ক্যান্ডেল হিসাবে চার্ট। নিফটি আগের দিন খুলেছিল 23,405-এর কাছাকাছি, ক্লোজিং দিয়েছে 23,834। অলমোস্ট একটি 350 থেকে 400 পয়েন্টের মুভমেন্ট আপার সাইডের দিকে, একটি খুবই ভালো বুলিশ মুভমেন্ট এই মুহূর্তে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। ওয়ান ডে হিসাবে একটুখানি দেখে নেওয়া যাক, ক্লিয়ার আইডিয়াটা পাওয়া যাবে কোথায় আছে সাপোর্ট আর কোথায় আছে রেজিস্ট্যান্স। ওয়ান ডে হিসাবে যদি আপনারা নিফটি চার্ট দেখেন তাহলে নিফটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড ডাউন ট্রেন্ডে ছিল। আমি বলেছিলাম এই যে দেখুন, এইটা হচ্ছে যার মধ্যে রেজিস্ট্যান্স আর এইটা হচ্ছে সাপোর্ট। তো 3বার এখানে রেজিস্ট্যান্স নিয়ে 4বারের বেলা এইখানে ব্রেক করে উপরের দিকে উঠে যায়, এই জায়গাটাতে ব্রেক করে দিয়ে এইখানে এই যে লাইনটা, এটা হচ্ছে নতুন আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্স আর এটা আপ ট্রেন্ডের সাপোর্ট। এই দেখুন, এখানে একবার নিয়েছে সাপোর্ট, এইখানে 2বার, এইখানে 3বার। তারপরে এখানে খবরটা আসার জন্য ট্রাম্প ট্যারিফের জন্য অতি অবশ্যই একটা বড়সড় পতন আমরা দেখতে পাই 1100 পয়েন্টের মতো কাছাকাছি। তারপরে কিন্তু মার্কেট আবার তার নিজের ছন্দে ফিরতে শুরু করে। গত কয়েকদিনের মধ্যে মার্কেট একটি বেশ ভালো বুলিশ মুভমেন্ট দিয়েছে। এখান থেকে 1 2 3 4 5 6 দিনের মধ্যে একটি মোটামুটি কমসে কম 22,000-22,000-22,000-এর কাছাকাছি থেকে শুরু করে প্রায় 23,851, মানে 800-850 পয়েন্টের কাছাকাছি একটি বিশাল বড় আপার সাইডের দিকে মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, যেটি যথেষ্ট পরিমাণে ভালো ব্যাপার। আগামী দিনের মধ্যে কিন্তু আমি এখানে যা রেজিস্ট্যান্স এই যে দেখুন মার্ক করা আছে 23,800-তে কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স আছে। কেননা এই যে গোল্ড পয়েন্টটা এখানে মার্কিংটা দেখতে পাচ্ছেন, এইখানেও করা আছে আর এইখানেও করা আছে। এটা নামার সময় একটি ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স ছিল আর এটা একটি আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্স। তো এই মুহূর্তে এখানে কিছুদিন হলেও আমার যেটা মনে হচ্ছে একটুখানি সাইডওয়েজ থাকবা, একটুখানি হয়তো বিয়ারিশ হালকা কদিনের জন্য, এক আধ দিনের জন্য দেখা যেতে পারে। আর যদি না দেখা যায় তাহলে উপরের সাইডের দিকে উঠে তাহলে কিন্তু এই যে জায়গাটা 24,458 বা 24,400-র কাছাকাছি কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স আছে আমরা দেখতে পাচ্ছি। যদি একবারে উপরের সাইডের দিকে মুভমেন্ট দেয়, আগামী দিনে দেখা যাক কতদূর কি হতে পারে। 5 মিনিটের হিসাবে আমি আরেকবার দেখে নেব ট্রেডিং অপরচুনিটি কি আছে যদি হয়। এই মুহূর্তে তো 800-র কাছাকাছি দেখুন একটি রেজিস্ট্যান্সে, তো এখান থেকে কিছুটা পরিমাণে সেল অফ আসতে পারে। কত দূরে আসতে পারে? অতি অবশ্যই 700। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন 700 কিন্তু এর আগে একটি রেজিস্ট্যান্স ছোট ছিল, তো সেটি এখানে সাপোর্ট হিসাবে একটুখানি রিঅ্যাক্ট করতে পারে। যদি উপরের দিকে যায় না হলে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে 800-র কাছাকাছি রেজিস্ট্যান্সটা ফেস করছে, সেটাকে কিন্তু ব্রেক করলে একবারে 23,900 অথবা 24,000, মানে অর্থাৎ 200 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপার সাইডের দিকে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে ইমিডিয়েট। তারপরে দেখা যাক কালকে অর্থাৎ নেক্সট দিনে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। সুতরাং এই ছিল নিফটির অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।